Good evening. Hello everyone. Welcome again to my channel Belal Language School. Today we are going to learn about past perfect continuous or past perfect progressive tense. আজকে আমরা ইংরেজিতে পুরা ঘটমান অতীতকাল সম্পর্কে আলোচনা করব। এখানে লেখা আছে past perfect continuous tense। এটার আরেকটা নাম হচ্ছে past perfect progressive tense। অর্থাৎ অতীতকালে দুইটি ঘটনা যদি ঘটে তাহলে এটা পাস্ট পারফেক্টে হয় অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয়। পাস্ট পারফেক্টে হয় যখন ওই ঘটনাটা অতীতকালে হয়ে শেষ হয়ে যায় এবং তারপর আরেকটি ঘটনা ঘটে তখন এটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়। আবার অতীতকালে একটি ঘটনা আরেকটি ঘটনার আগে যদি কিছুক্ষণ ধরে চলছে বোঝায় তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আবারও এটা স্পষ্ট করে বলছি, অতীতকালে দুইটি ঘটনা যদি শুরু হয় একটি ঘটনা কমপ্লিটলি শেষ হয়ে গেলে পুরা ঘটিত হয়ে যায়, অর্থাৎ এই কাজটি শেষ হয়ে গিয়েছে পাস্ট পারফেক্ট। আর অতীতকালে দুইটি কাজ শুরু হয়ে একটি আরেকটির আগে যদি কিছুক্ষণ ধরে ঘটতে থাকে তাহলে এটাকে বলা হয় পুরা ঘটমান। পুরা ঘটিত পাস্ট পারফেক্ট, পুরা ঘটমান পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে অর্থটা দেখি। এখানে ভার্বের অর্থটা লেখা আছে হ্যাড বিন ডুইং করছিল, হ্যাড বিন ডুইং করছিলাম। সাবজেক্টের সাথে মিলে এই বাংলা ভার্বের অর্থ ভিন্ন রকম হয়। আমি করছিলাম, তুমি করছিলে, সে করছিল, আর এটার সাধু ভাষা হচ্ছে করতেছিল। কিন্তু করছিলটা চলিত ভাষা এবং এইটাই মানুষ বেশি ব্যবহার করে। তাহলে ভার্বের অর্থটা হচ্ছে হ্যাড বিন ডুইং করছিল, তাহলে ভার্বটা এই অনুযায়ী সবসময় পরিবর্তিত। হ্যাড বিন স্লিপিং ঘুমাচ্ছিল, হ্যাড বিন কামিং আসছিল, এভাবে হবে। তাহলে যত রকমের সেন্টেন্স আসে এই টেন্সের সবগুলো সেন্টেন্স একটু আলোচনা করে নিচ্ছি। আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 hours। আবার বলছি আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 hours। আমি 3 ঘন্টা ধরে কাজ করছিলাম। এইটার নেগেটিভ হচ্ছে আই হ্যাড নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 hours। আমি 3 ঘন্টা ধরে কাজ করছিলাম না। আবার এইটার কোয়েশ্চেন উইথ অক্সিলারি হবে হ্যাড আই বিন ডুইং দ্য ওয়ার্ক। আমি কি 3 ঘন্টা ধরে কাজটি করছিলাম? শুধু হ্যাডটা সামনে চলে আসছে। হ্যাড আই নট বিন ডুইং দ্য ওয়ার্ক। আমি কি 3 ঘন্টা ধরে কাজটি করছিলাম না? কোয়েশ্চেন উইথ WH ওয়ার্ড হোয়াট হ্যাড আই বিন ডুইং। আমি কি করছিলাম? তখন ওয়ার্কটা থাকবে না কারণ কোয়েশ্চেন হয়ে গিয়েছে আর ওয়ার্কটা হচ্ছে অ্যান্সার। তারপর আসছে হোয়াট হ্যাড আই নট বিন ডুইং। আমি কি করছিলাম না। এখানে 6টি সেন্টেন্স দেয়া আছে ভিন্ন রকমে। তার পরবর্তীতে শুধু পজিটিভ সেন্টেন্সটি আমি লিখেছি বিভিন্ন ওয়ার্ডে বা সেন্টেন্সে কিভাবে আসে। এখানে লেখা আছে হোয়েন হ্যাড আই বিন ডুইং দ্য ওয়ার্ক। আমি কখন কাজটি করেছিলাম ফর 3 hours। বারবার 3 hours-টি লিখি নাই। হোয়েন হ্যাড আই বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 hours। আমি কোথায় 3 ঘন্টা ধরে কাজটি করছিলাম। হাউ হ্যাড আই বিন ডুইং দ্য ওয়ার্ক। আমি কিভাবে 3 ঘন্টা ধরে কাজটি করছিলাম। হোয়াই হ্যাড আই বিন ডুইং দ্য ওয়ার্ক। আমি কেন 3 ঘন্টা ধরে কাজটি করছিলাম। হু হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। কে কাজটি করছিল ফর 3 hours 3 ঘন্টা ধরে। হু হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 hours। কারা 3 ঘন্টা ধরে কাজটি করছিল। এটা সিঙ্গুলারও নিতে পারেন, প্লুরালও নিতে পারেন। তারপর এখানে লেখা আছে হুইচ হ্যাড আই বিন ডুইং। আমি কোনটি করছিলাম। অর হুইচ হ্যাড আই বিন ডুইং দ্য ওয়ার্ক। আমি কোন কাজটি করছিলাম। তারপরে প্রিপোজিশন সহ বাই হোম হ্যাড আই বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 hours। আমি কার দ্বারা 3 ঘন্টা ধরে কাজটি করছিলাম। উইথ হোম হ্যাড আই বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 hours। আমি কার সাথে 3 ঘন্টা ধরে কাজটি করছিলাম। টু হোম হ্যাড আই বিন সেন্ডিং দ্য মানি। আমি কার কাছে টাকা পাঠাচ্ছিলাম ফর 5 minutes 5 মিনিট ধরে। তারপর এখানে আসুন হোয়াট ফর হ্যাড আই বিন ডুইং দ্য ওয়ার্ক। আমি কিসের জন্য কাজটি করেছিলাম ফর 3 hours 3 ঘন্টা ধরে। ফর হোয়াট, হোয়াট ফর হোয়াট দুইভাবে এটি লিখতে পারেন। ফর হোয়াট হ্যাড আই বিন ডুইং দ্য ওয়ার্ক। আমি কিসের জন্য 3 ঘন্টা ধরে কাজটি করছিলাম ফর 3 hours। হুইচ ওয়ার্ক হ্যাড আই বিন ডুইং ফর 3 hours। আমি কোন কাজটি 3 ঘন্টা ধরে করছিলাম। হাউ মাচ টাইম হ্যাড আই ডুইং দ্য ওয়ার্ক। আমি কতক্ষণ ধরে কাজ করছিলাম। এখানে 3 hours লিখতে হবে না কারণ এখানে টাইমটা জিজ্ঞাসা করেছে, অ্যান্সার হবে 3 hours।
How much time had I been doing the work? আমি কত সময় ধরে কাজ করছিলাম। 3 hours হবে না, কারণ এখানে কোয়েশ্চেনে 3 hours জানতে চেয়েছে। 3 hours বললে অ্যান্সারে বলতে হবে I had been doing the work for 3 hours. How long had I been doing the work? আমি কতক্ষণ ধরে কাজ করছিলাম, এখানেও সময় উল্লেখ করা যাবে না। How far had I been doing the work? আমি কত দূর পর্যন্ত কাজ করছিলাম, এটা দিয়ে কন্টিনিউয়াস বোঝাচ্ছে। Past perfect continuous এই শব্দগুলো দিয়ে বোঝাচ্ছে। Through which had I been doing the work? আমি কার মাধ্যমে অথবা কোনটির মাধ্যমে কাজ করছিলাম। From which had I been doing the work? আমি কোনটি হতে কাজ করছিলাম। In which had I been doing the work? আমি কোনটির মধ্যে কাজ করছিলাম। How many mangoes had I been picking? আমি কতগুলো আম কুড়াচ্ছিলাম। How many times had I been giving money? আমি তাকে কতবার টাকা দিচ্ছিলাম। এভাবে আমরা জেনে গিয়েছি একটি সেন্টেন্সে পাস্ট পারফেক্ট প্রগ্রেসিভ আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কতভাবে আসে একই সেন্টেন্সে। আর নিচে দেয়া আছে এখানে আমরা সাধারণত বলেছি পাস্ট পারফেক্ট টেন্সে দুইটি কাজ হবে, একটি কাজ আরেকটি কাজের আগে হবে এবং কাজটি শেষ হয়ে যাবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে একটি কাজ আরেকটি কাজের আগে হবে এবং কতক্ষণ সময় ধরে চলতে থাকবে। তাহলে কতক্ষণ সময় যেহেতু চলতে থাকবে, নিশ্চয়ই একটা টাইম রেফারেন্স লাগবে। আর এই টাইম রেফারেন্সটা হলো পাস্ট পারফেক্টে টাইম রেফারেন্স বলতে হয় না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রগ্রেসিভ আপনাকে টাইম রেফারেন্স বলতে হবে। এবং টাইম রেফারেন্স বলার দুইটি নিয়ম থাকবে, এখানে পরবর্তীতে আলোচনা করা হয়েছে। She had been watching the movie for 3 hours. সে 3 ঘন্টা ধরে ছবি দেখছে। তাহলে এখানে টাইম রেফারেন্স হচ্ছে ফর 3 hours, এটা হচ্ছে অনির্দিষ্ট একটি টাইম রেফারেন্স। তারপরের সেন্টেন্সে আছে এখানে she had been studying at SPSC অর্থাৎ সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ সিন্স 2015। সে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে 2015 থেকে পড়াশোনা করছে। তাহলে এখানে টাইম রেফারেন্স হচ্ছে 2015 স্পেসিফিক টাইম, তার আগে সিন্স বসি স্পেসিফিক করে দিয়েছি, অর্থাৎ নির্দিষ্ট পয়েন্ট থেকে সে শুরু করেছে। আর এখানে 3 hours বলতে নির্দিষ্ট পয়েন্ট নেই, সে যে কোনো 3 hours পড়েছে। তারপর এখানে দেখেন, এখানে আমরা লিখেছি সাধারণত একটি সেন্টেন্স এবং পরবর্তীতে ফ্রেজ ছিল অথবা নেই, কিন্তু পরে এখানে ভিন্ন সেন্টেন্সে লেখা হয়েছে। অর্থাৎ দুইটি সেন্টেন্সে যখন আপনি পাস্ট পারফেক্ট প্রগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স বলবেন তখন কিভাবে বলবেন সেই নিয়মটা এখানে 3টি সেন্টেন্সে দেওয়া হয়েছে। সেখানে বলা আছে মিনা হ্যাড বিন ওয়ার্কিং ফর 5 years when I joined this company. আমি এই কোম্পানিতে যোগ দেওয়ার সময় মিনা 5 বছর কাজ করে ফেলেছে। অর্থাৎ মিনা 5 বছর কাজ করার পর আমি এই কোম্পানিতে জয়েন দিয়েছি বা যোগদান করেছি। তাহলে এখানে হ্যাড বিন ডুইং অর হ্যাড বিন ওয়ার্কিং এইটা আপনাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে, আর পরবর্তীতে আরেকটা সেন্টেন্স যে আসবে ওইটা আপনি পাস্ট ইনডেফিনিটে করতে হবে। তাহলে এখানে দুইটা সেন্টেন্স থাকবে, একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এই সেন্টেন্সগুলো আপনি বহুল ব্যবহৃত পাবেন ইংলিশে, একটি সেন্টেন্স মনে রাখলেই হবে। তাহলে এইটা হচ্ছে হ্যাড বিন ওয়ার্কিং অর হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। ওয়ার্কিংটাকে আপনি ডুইং দ্য ওয়ার্ক ও বলতে পারেন। তাহলে এটা অ্যাকশন ভার্ব দিয়ে আমি করেছি। তাহলে এবার একটা পজিশন ভার্ব অর্থাৎ নন ডুইং ভার্ব দিয়ে এরকম আরেকটি সেন্টেন্স করি। দ্য ইয়ার্ড ওয়াজ ওয়েট। উঠোনটি ভেজা ছিল বিকজ ইট হ্যাড বিন রেইনিং ফর 3 hours। 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল, তাই উঠোনটি ভেজা ছিল। এই তাই মানে কারণ এখানে। তাহলে এখানে নন ডুইং ভার্ব দিয়ে সেন্টেন্সটা করতে পারবেন। এখানে ওয়াজ হচ্ছে নন ডুইং ভার্ব, এখানে কোনো অ্যাকশন নেই, তাহলে পাস্ট ইনডেফিনিট আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দুইটি সেন্টেন্স মিলে নন ডুইং দিয়েও আপনি হয়েছে, আবার ডুইং ভার্ব দিয়েও এখানে হয়েছে। তাহলে এভাবে অনেক সেন্টেন্স আপনি তৈরি করতে পারবেন। তারপর আরেকটা সেন্টেন্স, এখানে সেন্টেন্স ইনসাইড দ্য সেন্টেন্স, একটি সেন্টেন্সের মধ্যে আরেকটি সেন্টেন্স, এই টেন্সে কিভাবে লিখে। দ্য প্রোগ্রাম হ্যাজ বিন ওয়ার্কিং ওয়েল সিন্স 2000। 2000 সাল থেকে প্রোগ্রামটি যথারীতি চলছিল। দ্যাট ওয়াজ টার্মিনেটেড, যেটা শেষ হয়ে গেল, মানে যেটা কিছুক্ষণ আগে বা একটু আগে শেষ হয়ে গিয়েছে, সেটা 2000 সাল থেকে ওই প্রোগ্রামটা চলছিল। তাহলে এখানে একটা সেন্টেন্সের মধ্যে আরেকটা সেন্টেন্স কিভাবে আসছে। দ্য প্রোগ্রাম হচ্ছে সাবজেক্ট, হ্যাড বিন ওয়ার্কিং ওয়েল সিন্স 2000 এইটা হচ্ছে এইটার সাথে রিলেটেড, আর দ্যাট ওয়াজ টার্মিনেটেড এটা হচ্ছে আলাদা আরেকটা সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট, এবং দ্যাট ওয়াজ টার্মিনেটেড পাস্ট ইনডিফিনিট
প্লাস পেসিভ ভয়েস। তাহলে এই অংশটা একটা সেন্টেন্স পাস্ট ইনডেফিনিট, আর এই অংশটা একটা সেন্টেন্স। এইটার সাবজেক্ট হচ্ছে এইটা, আর এই দুইটা ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্যাট, এবং দ্যাট রেফারেন্স করে আবার এই প্রোগ্রামকেই, দ্যাট দ্য প্রোগ্রাম, দ্যাট যে প্রোগ্রামটি। তাহলে দ্যাট আলাদাও সাবজেক্ট হতে পারে, আবার যে প্রোগ্রামটি এখানে রিলেটিভ নিয়েও সাবজেক্ট হতে পারে দুইটার। তাহলে সেন্টেন্স ইনসাইড দ্য সেন্টেন্স হচ্ছে এভাবে। তারপর এখানে আসুন, আরো দুইটি রেফারেন্স দেওয়া হয়েছে, অর্থাৎ ফর কি জন্য ব্যবহৃত হয়, সিন্স কি জন্য ব্যবহৃত হয়, তার নিয়ম না বলে এখানে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো বলে দিলেই আপনি মুখস্থ হয়ে যাবে। ফর 1 hour, I had been working for 1 hour. She had been working for 1 hour, 2 hours, 3 hours. যখন আপনি ফিগারটা পরিবর্তন করবেন 1 2 হয়ে যাবে, তখন আওয়ার্স হয়ে যাবে। ফর 8 days, এখানে অনির্দিষ্ট। ফর 8 o'clock, 8টা থেকে। ফর ages, যুগ যুগ ধরে। ফর 10 months, 10 মাস ধরে। ফর 8 years, 10 months, 10 মাস ধরে। ফর 8 years, 8 বছর ধরে। ফর 3 weeks, 3 সপ্তাহ ব্যাপী অথবা 3 সপ্তাহ ধরে। ফর 10 minutes, 10 মিনিট ধরে। তাহলে এখানে আপনি এই শব্দটার ফরের অর্থ ধরে উঠাতে পারেন, বেপিয়া অর্থ উঠাতে পারেন, যেভাবে বাংলাটা আপনি মিলাতে পারেন সেভাবেই অর্থ। 3 ঘন্টা ধরে, 3 ঘন্টা ব্যাপী, 1 মাস ধরে, 1 মাস ব্যাপিয়া, এভাবে যেভাবে আপনার মিলাতে পারেন সেভাবে অর্থটা উঠাবেন। তারপরে সিন্সের অর্থ দেখেন, তাহলে ফরের অর্থ হচ্ছে ধরে বা বেপিয়া বা হইতে, যে কোনোটা আপনি নিতে পারেন। সিন্স এটাও একই রকম অর্থ, কিন্তু এটা হচ্ছে স্পেসিফিক, যখন থেকে শুরু হবে ঠিক তখন থেকেই, আর এটা কোনো স্পেসিফিক নেই, যে কোনো একটা সময় হতে পারে। সিন্স মানডে, আই হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মানডে, আমি গত সোমবার থেকে কাজ করছি। আই হ্যাড বিন ওয়ার্কিং সিন্স 1995, আমি 1995 সাল থেকে কাজ করছি। সিন্স 10th May 2008, স্পেসিফিক টাইম উল্লেখ করেছে, এজন্য এই সাল থেকে। সিন্স মে 2005, মে মাস 2005-এর মে মাস থেকে আমি কাজ করছি। তাহলে এখানে সিন্স অর্থ হচ্ছে ধরে, হতে বা থেকে, যে কোনো অর্থ আসতে পারে, আপনি যেভাবে মিলাতে পারেন। সিন্স মর্নিং, সকাল হইতে, তাহলে এখানে সকাল হতে শব্দ অর্থ হয়েছে সিন্সের। এভাবে আমরা জেনে গেলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রগ্রেসিভ টেন্সের বিভিন্ন ব্যবহার এবং নিয়ম। তাহলে এখানে আমরা লিখেছি ডুইং দিয়ে যে অর্থটা করেছি, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম ফর 3 hours, 3 ঘন্টা ধরে। আবার এটা ডুইং না দিয়ে ওয়ার্কিংটাকে নাউন না রেখে ভার্বও বানাতে পারেন, আই হ্যাড বিন ওয়ার্কিং ফর 3 hours। তাহলে ডুইং দিয়ে করেছি সবসময়, যেহেতু আমি ডুইং দিয়ে সাবজেক্ট বা সেন্টেন্সগুলো পরিবর্তন করছি, সেজন্য ডুইং দিয়ে সবসময় করার চেষ্টা করছি।